আজকে আমি তৈরি করব গুঁড়া দুধের খিরসা পাটিসাপটা। আমাদের অনেকেরই এমনটা হয়, পিঠা বানানোর পর পিঠা এমন সাদা ধপধপে হয় না, পিঠার মধ্যে কালার চলে আসে, পিঠা এমন নরম সফট তুলতুলে হয় না। এছাড়াও পিঠা বানানোর পরে পিঠা ভেঙে যায় বা পিঠাতে ফাটল চলে আসে। সকল ধরনের টিপস সহকারে থাকবে আমার এই আজকের রেসিপিটি। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন, আপনারা 3 থেকে 4 দিন পর্যন্ত এই পিঠা রেখে খেতে পারবেন, এমনই নরম তুলতুলে এবং সফট থাকবে। বিসমিল্লাহ। পিঠা বানানোর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়ি। পিঠাগুলোকে নরম এবং সফট করার জন্য সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। 1/4 কাপ দিচ্ছি চিনি। চিনির পরিবর্তে আপনারা এখানে গুড় দিতে পারেন, তবে গুড় দিলে পিঠাগুলো লাল হবে। এবার সব কিছু আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মেশানোর পরে এর মধ্যে পানি অ্যাড করছি। এখানে আমি কুসুম গরমের থেকেও একটু বেশি গরম পানিটা ব্যবহার করছি, তবে অতিরিক্ত গরম বা ফুটন্ত গরম পানি না, কুসুম গরমের থেকে একটু বেশি গরম হবে। পানির মধ্যে ধোঁয়া উঠছিল, সেটা নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। ফার্স্টে আমি 1 কাপ পানি দিয়েছিলাম, পরবর্তীতে আবারও 1 কাপ পানি নিয়েছি, তবে পুরোটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। পানিটা কেমন গরম হবে আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি। ফুটন্ত গরম পানি না, তবে গরম হবে, পানির মধ্যে যেন ধোঁয়া ওঠে। এরকম গরম পানি দিয়ে যদি আপনারা এই পিঠাগুলো তৈরি করেন তাহলে খুবই বেশি নরম সফট হবে। বানানোর 2 থেকে 3 দিন পরেও পিঠাগুলো ঠিক এমনই নরম তুলতুলে সফট থাকবে। টোটালে 2 কাপ পানি এখানে আমি দিয়ে দিলাম। তারপরে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক কেমন হয়। আমি যে পরিমাণে আটা ময়দা গুঁড়া দুধ নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ পানি লাগবে, তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে বা পিঠা জাতীয় খাবারে যারা লবণটা পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। একটি ঢাকনা দিয়ে ঢেকে ব্যাটারটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। পরবর্তীতে ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিব। এবারে চলে যাচ্ছি চুলাতে ভেতরের পুরটা তৈরি করতে। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ জাল করা লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে বেশ ঘন করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে এভাবেই খুব অল্প সময়ের মধ্যে খিরসাটা তৈরি করা যায়, তবে আপনারা চাইলে বেশি পরিমাণে লিকুইড জাল করেও খিরসা তৈরি করে নিতে পারেন। খিরসাটা খুব দ্রুত ঘন করার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ ময়দা। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ খাঁটি খেজুরের গুড় এবং 1/4 টিস্পুন লবণ। চুলাটা কিন্তু আমি এখনও অন করে দিইনি, সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পরে তারপরে চুলাটাকে অন করে দিচ্ছি। এই পর্যায়ে এসে ভালোভাবে যখন সব কিছু মেশানো হয়ে গিয়েছে তখন আমি চুলাটাকে অন করে দিয়েছি এবং কন্টিনিউয়াসলি এভাবে নেড়ে চেড়ে যাব, কারণ এই মিশ্রণটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে আসে। নাড়ানো অফ করা যাবে না, তাহলে দেখা যাবে দলা বেঁধে গেছে। সো অনবরত এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই দেখুন মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। এইভাবে খিরসাটা তৈরি করতে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে, জাস্ট, এর থেকে 1 মিনিটও বেশি লাগবে না। খিরসাটা যখন এই পর্যায়ে চলে এসেছে, এর থেকে জাল করে আমি আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হওয়ার পরে খিরসাটা আরও বেশি ঘন হয়ে আসবে। সো এই পর্যায়ে আমি চুলা থেকে খিরসাটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এদিকে যে পিঠার মিশ্রণটা আমি রেস্টে রেখেছিলাম সেটার ঘনত্বটা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন মিশ্রণটা খুবই বেশি সফট এবং কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি পাতলাও না আবার ঘনও না। এবারে চলে যাচ্ছি তাহলে চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। এদিকে চুলায় একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে দিচ্ছি। চুলার হিট রয়েছে একদম লোতে। লো হিটে এই পাটিসাপটা পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি এখানে 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম। এরপর প্যানের হাতলটা ধরিয়ে এভাবে ঘুরে একটা পাতলা রুটির শেপ দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করছি রুটির উপরটা একটু টেনে আসা পর্যন্ত। যখন দেখবেন রুটির কালারটা চেঞ্জ হয়ে কিছুটা ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে, ঠিক ওই মুহূর্তে এর মধ্যে আমি খিরসা দিয়ে দিচ্ছি। যে পাশ থেকে আমি পাটিসাপটাটা ফোল্ড করব ওই পাশ থেকে এভাবে লম্বা করে পুরটা দিয়ে দিলাম। তারপরে দেখুন রুটিটাকে বা পাটিসাপটা পিঠাটাকে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচের দিক থেকে পিঠাটা কত বেশি সফট এবং সাদা ধপধপে হয়েছে। এরকম পিঠা বানাতে চাইলে চুলার হিটটাকে কিন্তু সঠিকভাবে মেনটেন করতে হবে। ফোল্ড করার পরে পিঠাটাকে একটু উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের মতো সেঁকে নিচ্ছি। তারপরে পিঠাটিকে আমি উঠিয়ে নিচ্ছি। একটি পিঠা রেডি হয়ে গেল, আরও একটি পিঠা আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি।
প্রত্যেকবার পিঠা প্যানে দেওয়ার আগে অবশ্যই তেল বা ঘি দিয়ে প্যানটাকে ভালোভাবে মুছে নিতে হবে, দেন পিঠার ব্যাটার দিয়ে দিবেন। আমি কিন্তু মুছে নিয়েছিলাম, তারপরে 2 চামচ পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম। ঠিক একইভাবে কিছুক্ষণ অপেক্ষা করেছি পিঠার উপরটা টেনে আসা পর্যন্ত। এরপরে পরিমাপ মতো পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে একটু এভাবে লম্বা করে দিতে হবে, তাহলে ফোল্ড করতে সুবিধা হয় আর পিঠাগুলো খুব সুন্দরভাবে ফোল্ড করা যায়। দেখতেই পারছেন মাশাআল্লাহ আমার এই পিঠাটাও কত বেশি পারফেক্ট হয়েছে। আমি আবারও বলছি, এমন সাদা ধপধপে এবং সফট পিঠা বানাতে চাইলে চুলার হিট কখনোই বাড়ানো যাবে না। চুলার হিট বাড়িয়ে যদি পিঠা তৈরি করি, পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠার গায়ে অনেক ছিদ্র তৈরি হয় এবং অতিরিক্ত হিটে পিঠা ভেজে নেওয়ার কারণে পিঠার কালারটাও কিন্তু লালচে হয়ে যায়। সো চুলার হিটটাকে খুব ভালোভাবে মেনটেন করাটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একইভাবে সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। আর পিঠাগুলো কত বেশি নরম তুলতুলে সফট হয়েছে মাশাআল্লাহ। আপনারা তো দেখেই বুঝে গেছেন, আমার আর বেশি কিছু বলতেই হবে না। আমার এই টিপসগুলো ফলো করে পিঠা তৈরি করবেন, দেখবেন আপনাদের পিঠা 2 থেকে 3 দিন পর্যন্ত এরকমই নরম তুলতুলে এবং সফট থাকবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।